বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে বন্ধুরা। আমিও অনেক ভালো আছি বন্ধুরা। তো আজকে রেসিপিটা হলো সিম চচ্চড়ি রেসিপি। তো বন্ধুরা, প্রথম থেকে দেখো আপনারা প্লিজ কিভাবে আমি সিম চচ্চড়ি রেসিপিটা বানাই। তো প্রথমে বন্ধুরা আমি সিম নিয়েছি। এখানে সিম একটু লম্বা লম্বা ছিল, ওখানে দু টুকরো করে একটু লম্বা ছিল। তারপরে আলুটাকে এরকম লম্বা করে সিম আমি কেটে নিয়েছি। তারপরে ওখানে গুঁড়ো শস্যটা আমি আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, রান্না করার প্রথমে। তারপরে একটু শেয়ার করছি মধ্যে। তারপরে বন্ধুরা প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে। তারপরে এই দেখতে পাচ্ছ সিমটাকে আমি তেলও দিয়ে দিচ্ছি। তেলও সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু সিমটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ চড়চড়া ওর জন্য সিমটা একটু বাজলে স্বাদটা অন্যরকম আসবে। ওর জন্য প্রথমে একটু বেজে নিয়েছি। আর সিমের বিচিটাও একটু বড় হয়নি, ওর জন্য একটু বাজছি আর কি। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আবার তেল দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা বন্ধুরা একবার আপনারা বানিয়ে খাবেন, দারুণ হয়, টেস্টি হয়। তারপরে আলু ভাজাটা দিয়ে দিচ্ছে সামান্য তেল আর সামান্য হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এমন সময় আমার বর এসে আমাকে ভিডিওটা একটু শেয়ার করছে আমার চেহারাটা দেখাবে বলে। তো আমাকে ঠিক আছে দেখাও, এটা সময় তো আসলে না আমার সামনে এখন আসছে দেখাচ্ছে, তো মানছি আমি। তো বন্ধুরা দেখো আজকে কীরকম আমি বানাচ্ছি। তারপরে বন্ধুরা আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আলুটা নামিয়ে নিয়ে দিয়েছি। তারপরে সিম্পলভাবে বানাচ্ছি বন্ধুরা, এই রেসিপিটা একদম সিম্পল সহজ পদ্ধতিতে বানাচ্ছি। তারপরে সামান্য আর তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কয়েকটি, তারপরে পাঁচফোড়ন, তারপরে কুচে রাখা আদা দিয়ে দিচ্ছি। আর তো কিছু দিচ্ছি না বন্ধুরা, একদম সিম্পল। আপনারা চাইলে এগুলো নিরামিষ, যেদিনে নিরামিষ খাই এদিনও বানিয়ে নিতে খাইতে পারে। তো বন্ধুরা আমি আজকে বানাচ্ছি। তারপরে তেলও দিয়ে দিচ্ছে শুকনো মরিচ, শুকনো মরিচ দিচ্ছি না, দেওয়ার জন্য রাখছি। তারপরে আমার বলে শুকনো মরিচ দেবে না বলে। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হলুদ গুঁড়া, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে আর যে ভিজিয়ে রাখা যে সরষেটা ভালোভাবে আমি সাকিয়ে এই যে কালো অংশটা ফেলিয়ে দিয়ে শুধু সরষের জলটা আমি নিয়ে নিচ্ছি। তারপরে সরষের জলটা দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি পুরো 5 মিনিট জাল দিয়ে দিচ্ছি, আরও মশলাগুলো সেট হওয়ার জন্য একসঙ্গে। তারপরে দেখতে পাচ্ছ বেজে রাখা আলু আর সিমটা দিয়ে দিচ্ছি। সিমটা দিয়ে ভালোভাবে আরও গায়ে লাগিয়ে দিয়েছে, না হলে ভিতরে ঢুকবে না মশলা ভালোভাবে। তো ঝুল তো এই না বন্ধুরা, আরও একটু দেওয়া যাবে। প্রথমে আমি সরষে আর সবজিটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তারপরে একটু টানা টানা হয়ে গেছে জল সরষেটা, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাট আলুগুলাতে এখনও ভালোভাবে সিদ্ধ হচ্ছে না, প্রায় 80% সিদ্ধ হয়েছে, আর তো হচ্ছে না ওর জন্য। তো আর আমি টাইম দেখে আমি আর 8-9 মিনিটের মতো আমি জাল দিয়ে দিচ্ছি। তারপরে দেখে নিচ্ছে বন্ধুরা আলুগুলা পুরো সিদ্ধ হয়ে গেছে একদম। আর কয়েকটা আলু আমি ভেঙে দিয়ে দিচ্ছি, একটু খেতে দারুণ হবে, টেস্টি হবে, ওর জন্য একটু দিয়ে দিচ্ছি। তো বড় বন্ধুরা দেখতে পাচ্ছ তো আজকে রেসিপিটা আমি কেমনভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারা প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আর কেমন হয়েছে একটা মিষ্টি করে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা। আর শেষে নতুন বন্ধু হওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। বাই।